এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিন্ধু নদে বাদ দিলে হামলা চালাবে পাকিস্তান, পাক মন্ত্রীর হুঁশিয়ারি। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। নেতানিয়াহুর অনুমোদন নিয়ে সিরিয়ার হামলা উত্তেজনা তুঙ্গে। পহেলগাঁও ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে যাচ্ছে পাকিস্তান। সৌদিকে $350 কোটি ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা। ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে 6 জনের মৃত্যু, আহত 60। সিন্ধু নদে বাদ দিলে হামলা চালাবে পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহতর ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে এক গুচ্ছ করা পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। তবে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের ঘটনায় ভারতের বিরুদ্ধে বেজায় চটেছে পাকিস্তান। এ নিয়ে শুক্রবার 2 মে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন যে পানি বন্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদী কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করে তাহলে পাকিস্তান হামলা চালাবে। জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে খাজা আসিফ বলেন, তারা যদি যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা চালায় অবশ্যই আমরা হামলা চালাবো। আগ্রাসন মানে শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছোড়া নয়, বহুভাবে আগ্রাসন হয়। এর মধ্যে একটি হচ্ছে পানি প্রবাহ বন্ধ বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করা, কেননা এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়, বলেন পাকিস্তানের এই মন্ত্রী। তবে আপাতত আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে বলে জানান তিনি। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, কয়েক ঘন্টার ব্যবধানে গতকাল তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতিতে বলেন, দখলদার ইসরায়েলের অধিকৃত হাইফা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ক্ষেপণাস্ত্র অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে লাখ লাখ ইহুদি বসতি স্থাপনাকারী আশ্রয়কেন্দ্রগুলিতে প্রবেশ করতে বাধ্য হয়। ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনি সাইরেন শোনা গেছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডর লিবারম্যান যুদ্ধাপরাধী নেতানিয়াহুর মন্ত্রিসভা তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে বিপর্যয়কর অবস্থায় পৌঁছে গেছে। তিনি আরো বলেন, যতক্ষণ এই মন্ত্রিসভা ক্ষমতায় থাকবে ততক্ষণ কোনো নিরাপত্তা থাকবে না। নেতানিয়াহুর অনুমোদন নিয়ে সিরিয়ায় হামলা উত্তেজনা তুঙ্গে। সিরিয়ায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। সিরিয়া রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের প্রাসাদের কাছে হামলা নিন্দা জানানোর কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি বাহিনী আবার হামলা চালিয়েছে। শনিবার 3 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, শুক্রবার সিরিয়া জুড়ে বেশ কয়েকটি হামলা রিপোর্ট পাওয়া গিয়েছে। ইসরায়েলি বাহিনী দামেস্কো ও তার আশপাশের এলাকা ও হামলা সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের অনুমোদন নিয়ে সেনাবাহিনী সিরিয়ায় হামলার জন্য লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা সিরিয়ায় এক সামরিক সাইটে হামলা চালিয়েছে, সেই সঙ্গে বিমান বিধ্বংসী বন্দুক এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের অবকাঠামোতে হামলা চালিয়েছে। দামেস্কো থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন, ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের শাসনের সামরিক সাইটে হামলা হয়েছে। ইসরায়েল এর আগে এমন হামলা অনেক চালিয়েছে। ইমরান খান ব্যাখ্যা করেছে যে, ইসরায়েল চায় না তাদের সীমান্ত ভারী অস্ত্র সজ্জিত সিরিয়া থাকুক। সংখ্যালঘু দ্রুত সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের এমন অভিযোগের পর দেশ দুইটির মধ্যে উত্তেজনা বেড়েছে। এ নিয়ে শুক্রবার ভোরে সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পহেলগাঁও ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে যাচ্ছে পাকিস্তান।
পহেলগাঁও হামলার পর ভারতের আগ্রাসী অবস্থানের জবাবে আলোচনা করতে আগামী 5 মে পাকিস্তানের জাতীয় পরিষদে অধিবেশন আহ্বান করা হয়েছে। শুক্রবার ARY নিউজের খবরে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পহেলগাঁও হামলার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে ভারত, যা ইসলামাবাদ যথাযথ তথ্য প্রমাণের মাধ্যমে অস্বীকার করেছে। এ বিষয়ে পার্লামেন্ট ভবনে প্রতিরক্ষা মন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে সূত্রে জানা গেছে। বৈঠকে সিদ্ধান্ত হয় 5 মে জাতীয় পরিষদের অধিবেশনে ভারতের সাম্প্রতিক আগ্রাসী মনোভাব ও শত্রুতামূলক আচরণ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে। সূত্র আরও জানায়, অধিবেশনে ভারতের আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন ও অনুমোদনের কথাও রয়েছে। একই সঙ্গে ভারতের কথিত ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়েও আলোচনা হবে। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, পহেলগাঁও হামলা নিয়ে নিরপেক্ষ তদন্তে পাকিস্তান প্রস্তুত। AIY নিউজের সকালে প্রচারিত বা খবর সাভেরা টকশোতে তিনি বলেন, ভারত আর অপকৌশল বাস্তবায়নের পথে রয়েছে এবং পাকিস্তানের অস্তিত্ব স্বীকার করতে চায় না। সৌদিকে $350 কোটি ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী সৌদি আরবের কাছে $350 কোটি 1000 AIM-120C 8 মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি 1000 AIM-120C 8 ক্ষেপণাস্ত্র, 50টি আমরান গাইডেন্স সেকশন সহ বিভিন্ন যুদ্ধাংশ ও সামরিক সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয় সৌদি আরব। এদিকে চলতি মে মাসেই সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে সৌদির কাছে $10,000 কোটি সমপরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি রিয়াদের সঙ্গে স্বাক্ষরিত হবে বলে আশা করছে ওয়াশিংটন। তারই অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে ধারণা করেছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে দেশটির আইনসভা কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। ভারতের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে 6 জনের মৃত্যু, আহত 60। ভারতের গোয়া রাজ্যের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদদলিত হয়ে অন্তত 6 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে 60 জন। সেখানকার শেরগাঁওয়ের একটি মন্দিরে বার্ষিক দেবী যাত্রা মিছিল চলার সময় এ ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে, খবর NDTV। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে প্রায় 1000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ভিড়ের গতিবিধি নজরে রাখার জন্য ড্রোনও রাখা হয়েছিল। তবে পদদলিত হওয়ার কারণ এখনো জানা যায়নি। এই ঘটনার পর সকালে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানী জানিয়েছেন, 2 পুরুষ ও 2 নারী সহ নিহতদের মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা জরুরি সেবা 108-এর মাধ্যমে 5টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর উত্তর গোয়ার শিরগাঁও গ্রামে লাইরাই দেবী যাত্রা উৎসব উদযাপিত হয়,